কোশ্চেন নাম্বার 1 বলছে যে লিমিট অফ x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা যদি 1 হয় সীমার সাহায্যে দেখাও যে লিমিট অফ x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা 1ই এটা হয়ে যাবে log অফ e বেস a, যেখানে এটা গ্রেটার 0। এটা প্রমাণ করতে দিয়েছে। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এটা প্রমাণ করতে দিয়েছে। সো সলিউশন স্টার্ট করা যাক। সলিউশন স্টার্ট করা যায়। অ্যান্সার ফার্স্টে তো হচ্ছে এই অঙ্কটা লিখি, লিমিট অফ, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লিখি x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। এবার আমরা একটা জিনিস জানি যে যদি a টু দি পাওয়ার x কে আমরা কি ফর্মে লিখতে পারি, আর একটা ফর্মে e টু দি পাওয়ার log অফ a টু দি পাওয়ার x ফর্মে লেখা যায়। কারণ কোন নাম্বারকে e টু দি পাওয়ার log অফ x যদি লেখা যায় তাহলে x টা নিজেই হয়ে যায়। যেমন যদি x স্কয়ার কে e টু দি পাওয়ার ফর্মে লিখতে বলে কোনো অঙ্কে, তাহলে আমরা কি লিখবো e টু দি পাওয়ার log অফ x স্কয়ার। তার মানে কি হয়ে যাবে e টু দি পাওয়ার, এবার log এর ক্ষেত্রে কি পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে 2 log অফ x এরকম ভাবে লেখা যায়। এটা মনে রাখবে। তো আমরা কি করছি, a টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার এইটাকে ইউজ করছি। তো কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার log অফ a টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x, এইটা আছে। নেক্সট স্টেপে কি করছি, আমরা কি জানি যে e টু দি পাওয়ার এর মাথায় যেটা থাকে সেটাই নিচে আসতে হয়। তাহলেই হচ্ছে তোমার ফর্মুলাতে আনার জন্য আমরা কি করব, যে লিমিট অফ x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার log a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই, এখানে কি করব, log a টু দি পাওয়ার x আনলাম, সামনে একটা x ছিল, x ইন্টু a টু দি পাওয়ার x, তাহলে কি হয়ে যাবে, ওপরেও একটা log অফ a টু দি পাওয়ার x নিতে হবে। এটুকু লিখে নাও, তারপর মুছে আমি আবার ওপর থেকে স্টার্ট করব। সো নেক্সট স্টেপ কি করব, নেক্সট স্টেপ কি করছি, এটা এবার এখানে লিখছি আমি। নেক্সট স্টেপ হচ্ছে লিমিট অফ, এবার দেখো এখানে x টা যদি 0 তে টেন্স করে তাহলে কি হয়ে যাবে, a টু দি পাওয়ার x, এটা কি হয়ে যাবে, a টু দি পাওয়ার x টেন্স টু 1 হয়ে যাবে। কারণ a টু দি কোনো সামথিং টু দি পাওয়ার 0, এটা x টেন্স টু 0 মানে কি, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে a টু দি পাওয়ার 0, তাহলে ওটা 1 এ টেন্স করবে। আবার log অফ a টু দি পাওয়ার x, log 1 এর ভ্যালু কি জানি আমরা, 0 হয়। সো log অফ a টু দি পাওয়ার x, এটাও আবার 0 তে টেন্স করবে। সো লিমিটের নিচে এখানে লিখে দেবে। এবার আমরা কি ধরবো, log অফ ধরি log অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু z যদি আমরা ধরি, তাহলে কি হয়ে যাবে এখানে অঙ্কটা, লিমিট অফ z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, আর একটা টার্ম কি পড়ে থাকবে, log অফ a টু দি পাওয়ার x বাই x। সো log অফ a টু দি পাওয়ার x বাই, এই x টা এখানে চলে যাবে। তো x, এটা মাল্টিপ্লাইয়ের জন্য লিখেছিলাম ডট, এটা কিন্তু এক্স স্কয়ার লিখে দিও না আবার ভুল করে কেউ। সো লিমিট অফ, এবার মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়ে যাবে, লিমিটটা দুটোতে চেঞ্জ হয়ে যায়। লিমিট অফ z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, এটা z দিয়ে ফাংশন, বাট এটা তো x দিয়ে ফাংশন ছিল, তাহলে আমরা আগের লিমিটটা ইউজ করব, লিমিট অফ
x tends to 0 log of a to the power x by x. এবার এটা কি হলো, log of a to the power x by x এটা, এবার এইটা আমরা কি জানি, এটার ভ্যালু 1, তো এটা 1 হয়ে গেল। এবার লিমিট অফ x tends to 0, এবার কি হয়ে যায়, log এর পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে x log a by x হয়ে গেল, x x কেটে গেল। এবার কি হয়ে যাবে, এটা তো হচ্ছে x tends to 0, এখানে ভেরিয়েবলটা x বাট log a আছে, তাহলে log এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এবার আমরা কি জানি কনস্ট্যান্ট মানে সেই লিমিটের বাইরে চলে আসে, সো অ্যান্সার হয়ে যাবে log a, যেটা প্রুফ করতে দিয়েছিল, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল।